আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বুদ্ধিমান চাকরের আরো একটি গল্প শোনাচ্ছি। শুনতে থাকুন আজকের গল্প, বুদ্ধিমান চাকর। এক কাজী সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশি, তাতে বুদ্ধি শুদ্ধি ধার ধারে না। কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না। বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে দুই ধমক দিয়ে বললে, ফের যদি এরকম বেয়াদবি করিস, কাউকে সেলাম না করিস, তবে তোকে আমি দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম বলবি। সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকে বুদ্ধু সেলাম করে। ছেলে, বুড়ো মানুষ, গরু, কাউকে বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে। চাকরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকেও খুব খাতির করে বলল, সেলাম। তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, দূর আহাম্মক, ওদের বুঝি সেলাম বলতে হয়? ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধু বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে, আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমনি চেঁচিয়ে উঠলো যে পাখি টাকি সব উড়ে পালালো। শিকারী তো চোটে লাল। আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন। বুদ্ধ সঙ্গে সঙ্গে গিয়েছে। তারা নবাব বংশের লোক, আশ্চর্য তাদের আদব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণ কর্তার দাড়িতে একটা ভাগ পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে, এমনি ভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা, তারে উড়িয়ে দেনা, উড়িয়ে দেনা। অমনি তার মনিব ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধকে বললেন, দেখলি তো কেমন কায়দা? আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে, তুইও ঠিক তেমনি করে বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখাবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধ অমনি চেঁচিয়ে বলল, সেই যে সেই দিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে। তা না 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 না। শুনে সব লোক হো হো করে হেসে উঠল। একদিন মনিব বললেন, দেখ, তুই বড় বিশ্রী ভাত রাঁধিস। তুই এখনো ফ্যান গলাতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি, ভাত সিদ্ধ হলেই আমাকে ডাকিস, আমি দেখিয়ে দেব। আমাকে না দেখিয়ে কিছু করিসনি। সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উকি মেরে একটা আঙ্গুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন। তিনি এসব কিছুই জানেন না। চাকরটা ঘন্টা খানেক এইরকম দেখে শেষটায় হয়রান হয়ে পড়ল। তখন সে রেগে
চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো? এদিকে ভাতটাই শব্দ পুড়ে ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙ্গুল দিয়ে ইশারা করছে। ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই। একদিন রাত্রে কাজী সাহেবের বাড়ি চোর ঢুকেছে। বুদ্ধ খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করলো, কে রে? চোরটা গম্ভীর ভাবে বলল, কেউ নই। তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্ত হয়ে ঘুমাতে লাগলো। সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে। বুদ্ধকে জিজ্ঞাসা করে যখন রাত্রে সব শুনলেন, তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধ তাতে মুখ ভারী বেজার করে বলল, তা কি করব? সে আমায় বারবার করে বললে, কেউ নই, কেউ নই। লোকটা তো দেখছি শুধু চোর নয়, বেটা বেজায় মিথ্যাবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবে। যাবার সময় বুদ্ধকে বলে গেলেন, দেখিস দরজাটার উপর ভালো করে চোখ রাখিস। দরজা ছেড়ে কোথাও যাস নে, তাহলে চোরে আমার সব নিয়ে যাবে। কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলো। একদিন গেল, দুদিন গেল, তারপর দিন বুদ্ধ শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে। তাই তো বেচারা কি করে, অনেক ভেবে সে করলো কি, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করে গেল, সে আর কি বলবো। কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ, বাড়ির সিন্ধুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে। ভালো থাকুন।